সম্ভব হবে না। নবীজি বলেন তোমরা কলেমাটা পড়ে নাও। আর সনাতন ধর্মের মানুষ আপনার বুঝলেন আমাদের তো মসজিদে গিয়ে ইমামকে ডেকে এনে পড়িয়ে নেয় এটা। আর সনাতন ধর্মের মানুষ তাদের ব্রাহ্ম বলে একটা জাতি আছে, এই ব্রাহ্মণ ছাড়া তারা কিছুই করতে পারবে না। আপনার ব্রাহ্মণেরা আপনার কোথায় যাবে? ব্রাহ্মণ জাতি উঠবে মন্দিরের ওপরে, পূজা দিবে তারা, ফল নেবে তারা, আপনার যা কিছু পূজা দেওয়ার পরে অবশিষ্ট থাকবে প্রতিমার কাছ থেকে তাদের আপনার ব্যাগের মধ্যে যাবে। আর এই পুরোহিতরা বড় চালাক হয়, এরা এত চালাক বুঝলেন, এরাদের কাছে ঢোল ঢম্পা আছে। পুরোহিতকে যদি বলে পুরোহিত তুমি বলো তো অতএব এই সনাতন ধর্মের পুরোহিতকে যদি বলে এই মন্ত্রটা কি হবে, বলবে পড়তে হয় না। কি বলবে? পড়তে হয় না, এই মন্ত্র পড়তে হয় না। তো দেখছে পড়তে হয় না, তো পড়বো কেন? আমার মসজিদের মধ্যে গিয়ে যদি আমি নামাজ পড়াতে যাই, আপনারা পেছনে মুসল্লি হন, আর আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তো কি বলবেন পেছন থেকে? কি বলবেন? তা আপনি বলবেন আর রহমানির রহিম, বলবেন না? মানে ভুল হচ্ছে, এটা বলছেন যে আর লুকমা দিচ্ছেন। আর তাদের পূজা দিতে যাবার পরে যদি ঢোল বাজিয়ে শুধু বলে দেয় তার বিন্দ্র তার, মানে যেটা বলে কি যে বলে, ওই ঢোলের বাড়িতে শেষ সব। কিসের বাড়িতে? ঢোলের বাড়িতে। এখন পুরোহিত যাচ্ছে, পুরোহিত যাবে কোথায়? ওই মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে মনোমন্ত্র পড়াবে। কি মন্ত্র? মনোমন্ত্র। মনোমন্ত্র কি এটা? ব্রাহ্মণকে যদি বলে মনোমন্ত্রটা একটু বলে দেন, ব্রাহ্মণ বলে না, হবে না, কারণ জেনে নিলে অসুবিধা আছে। তাই সে আপনার গিয়েছে, যাবার পরে বলছে তুলসী তালা লাগবে। কি তালা? প্রতিটা সনাতন ধর্মের বাড়িতে দেখবেন একটা তুলসী গাছ লাগানো আছে, প্রতিটা বাড়িতে অবশ্যই থাকবে। তুলসী তালাই নিয়ে যাওয়া হবে। পুরোহিত আপনার এই ব্রাহ্মণ যাবার পরে কি করবে? ঢোল আছে আপনার চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার ওই ব্যক্তিকে রেখেছে। পুরোহিত বলছে ঢোলে টম করে একটা বাড়ি মারলো, বাড়ি মারার পরে বলছিল ঢোলের বাড়ি পড়েছে, বোঝা যাবে? আর এমনি তো বোঝা যায়, এমনি তো বুঝতে পারেননি আপনি। আর এভাবেই পড়ে ওরা, ওরা কিন্তু পড়বে যখন এভাবেই পড়বে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহি মহাপরম জন্ম বৈকুণ্ঠ পারপনিততে দম হয়ে গেল। মনোমন্ত্র পড়ালো। কি মন্ত্র পড়ালো? মনোমন্ত্র। বর্তমান সমাজ আধুনিক বিজ্ঞানের যুগ, বর্তমান সমাজে কিছু লুকিয়ে থাকার যুগ নয়। কারণ এটা কি বলতে চাইলো মনোমন্ত্রেতে? বললো ইল্লাল্লাহ। এই বান্দা শোন, জান্নাতে যেতে গেলে একটাই রাস্তা, যেটা আল্লাহ জিকির ছাড়া অন্য কিছু না। জোরে 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 সুবহানাল্লাহ। বল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে পারপনিততে জপি নামে মুহাম্মাদাম। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে অত অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে ওরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। মুহাম্মাদের নামকে যারা জপবে তারা জান্নাত যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদকে ধরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা থেকে যায় তারা জান্নাতে যাবে, আর যদি না থাকে তা যাবে না। এখন দেখি কার মধ্যে আছে। আপনি দেখতে পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত মাযহাব নতুন বেরিয়েছে তাদের মধ্যে নবীজির গীবাদ, নবীজির দুশমনি, নবীজির আপনার শানে বেদবিমূলক আচরণ করা, নবীজির শানে বেদবিমূলক কথা বলা। যদি আপনি দেখতে যান যত নাম দিয়ে নতুন কিছু বের করেছে তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। যায় না, যায় না। ভাবছেন টুপি মাথায় দেওয়ার নামে কি জান্নাত যাওয়া? দাড়ি রাখার নামে কি জান্নাত? কোরআন পড়ার নামে কি নাকি জান্নাত? নাকি আপনার রোজা রাখার নাম জান্নাত? নাকি নামাজ পড়ার নাম জান্নাত? না, বলল শোন, এক আল্লাহকে
বানার সাথে যারা নবীজির নামকে বেশি বেশি জপতে পারবে, নবীজিকে যারা ধরে নিতে পারবে, নবীজির নামকে নিয়ে যারা গবেষণা করবে, বারবার 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 নবীজির নামকে জবান দিয়ে বের করবে, ওরা জান্নাতের যেন অধিবাসী হয়ে যাবে। এটা আপনার সনাতন ধর্মে বেদের মধ্যে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান এখন জান্নাতে সকলে যাব বলে, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে না? লাগবে না? লাগবে লাগবে। সকলে তো চাইছে জান্নাতে যাব, তো জান্নাতে যেতে গেলে জান্নাতি কাজ করা লাগবে। মুখে বললে হবে? মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। এখন বলবে আমরাও তো আল্লাহকে মানি, বলে না? বলে না? বলে না? আমরাও তো আল্লাহকে মানি। আল্লাহকে মানো? আমরা ডাকি আল্লাহ, আবার কেউ বলে প্রভু, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। কিন্তু আল্লাহ যিনি, তিনি আল্লাহ প্রভু হয় না, গডও হয় না, ঈশ্বরও হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। বলল কোথায় লেখা আছে? হাত ওদের বেদে লেখা আছে। ঈশ্বর বলে যার ঈশ্বরই হয়, প্রভু যার প্রভতি আছে, ভগবান যার ভগবতী আছে, গড যার গডেজ আছে। কিন্তু আল্লাহ এমন একটা নাম যার কখনো আর দ্বিতীয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কি বলে ডাকতে হবে? আল্লাহ বলেই ডাকতে হবে। যার কারণে যদিও তাদের বেদের মধ্যে আপনার এরকম মন্ত্র আছে, যত দা বলদ যস্য বিশ্ব যশশ্চয় মৃতং যস্য দেবাঃ যশশ্চয় মৃত যস্য মৃত। মানে আল্লাহ যিনি সমগ্র ভূমণ্ডলের মালিক, তিনি তারই পূজা করতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে। মৃত্যুর পরে তোমরা যদি জান্নাত যেতে চাও, তাহলে বিশ্ব জাহানকে সৃষ্টি করা ব্যক্তির ইবাদত করো। গীতায় বলল পিতাহসি লোকস্য চরচরস্য তপস্য পূজাচ্চ গুরু গুরিয়ান ন তত সমহস্ত গোতা লোকত্রে হস্ত প্রতিম প্রভাব। আল্লাহ হচ্ছে সকলের মালিক, তিনি সকলের পিতা, তিনি সকলের গুরু, তিনি সকলকেই সকল সৃষ্টিকারী হচ্ছে আল্লাহ। পূজা করতে হলে ওই আল্লাহরই পূজা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আপনার যেমন করে বেদে আল্লাহ শব্দটি পুরা বেদের মধ্যে একটা মন্ত্রে পাওয়া যায়। কটা মন্ত্রে? ব্যাপক হিট করেছে। অন্য অন্য নাম যে তারা নিয়েছে, এখানে তারা বলেছে উদার বিন্দ্র উদার বিন্দ্র মাস ইন্দ্র বল্ল আছে না? নাই নামটা একটুখানি আমরা বলি আল্লাহ, আল্লাহ একটুখানি আমরা বলি মুহাম্মদ। কি বলি? আর একে সংস্কৃতি ভাষাতে দুই রকম ভাবে ব্যবহৃত হয়েছে। মুহাম্মদ কি নামে? মুহাম্মদ যেমন আপনার ভবিষ্যৎ পুরাণে আছে, তসলিলন্তরে মুহাম্মদ, তসলিলন্তরে মিলচ্চাচারদের সম্ভাবিত মুহাম্মদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসিচ মহাদেবাং মুরিস্থল নিবাসী নমো গঙ্গা জনেশ্চ সংস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মুরিস্থল নিবাসিনে তীব্ররসুর নসৈ বহুমায়া প্রবর্তিনে। ভবিষ্যৎ পুরাণ, এতে আপনার মুহাম্মদ শব্দটি ব্যবহৃত হয়েছে। তবে হ্যাঁ, অথর্ব বেদের মধ্যে মুহাম্মদকে বলতে গিয়ে বলেছে নারাসং সংসুদিষ্টজম প্রশংসা প্রথস্তমং, মানে নারাসং এর বাংলা হলে প্রশংসিত, আরবি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। বোঝা যায় না? আমি সেই দিন ছিলাম আপনার এতে ডায়মন্ড হারবার, আমি ওয়াজ করছিলাম। একটা ছেলে টুক করে এসে আমাকে বলছে বেদ থেকে ওয়াজ করুন। তো 2 ঘন্টা 20 মিনিট বেদ থেকে। মেয়েরা বলেছিল মৌলবিটা কোথা থেকে নিয়ে এসেছে, তো ওয়াজ বুঝতে পারলাম না। মানে ওরা তো একটা লাইন নিয়ে ওয়াজ করলে বুঝতে পারে, না তো বুঝতে পারবে না। আমাকে নিচে এসে বলছে আপনি প্রথমে ঠিক ছিলেন, পরে আপনি শুধুই কি গাছিলেন। তাহলে তোমাদের মৌলবি তো গিয়ে বললো যে বেদ পড়েন।
হ্যাঁ, দেখেন বেদে অনেক মন্ত্র মোহাম্মদকে নিয়ে আছে, আপনাদের তো মুখস্থ আছে। হ্যাঁ, কারণ যদি এগুলোই বলতে যাই এখানে থেকে যাবে ওয়াজ। আবার একটু পরে নিয়ে আসবো, হ্যাঁ না, একটু পরে আবার নিয়ে আসবো। তো জান্নাত যাওয়ার জন্য যে রাস্তাটা বললো ওটা মনুমন্ত্রে, যে ইল্লা, ওটা হচ্ছে কি লা ইলাহা প্রথম, ইলা ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরা পনিতাতে জাপি নামে মুহাম্মাদাম। একমাত্র এক আল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা সম্মানের অধিকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে জপে নেবে তিনি জান্নাতের অধিবাসী হবে। বুঝা গেল মুহাম্মদ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব আছে? নবী ছাড়া জান্নাত পাবে না, সুবহানাল্লাহ। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তা তো বলছি, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলছি না, গজল শুনেছেন অনেকদিন, দুকলি ভরে দিলাম যে নবী ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এবার আসেন, আল্লাহ আল্লাহই বলতে হবে, এটাই ছিল কথা, যে আল্লাহ আল্লাহ ছাড়া তাকে অন্য নামে ডাকা যাবে না। এই যে গড, ঈশ্বর, প্রভু, এই সমস্ত কোন নামে ডেকে তাকে পাওয়া সম্ভব নয়। তাই তারা এভাবেও বলেছে, হোতার বিন্দ্র হোতার বিন্দ্র মহাশ্রীন্দ্র আল্লাহ জিষ্টম সিস্টেম পূর্ণ ব্রাহ্মণম আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম্বার সাল্লাল্লাহু আদলাং বুকমে কামাল্লা বিকামিল্লা কিনাতিকাম। আল্লাহ যিনি, তিনি সমস্ত দেবতাদের মেন দেবতা, তার উপরে আর কোন দেবতা হতে পারে না। আল্লাহর রাসূল মুহাম্মদ যিনি অতি বরণীয় নবী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বরণীয় নবী, তাকে মানতে হবে, তাকে জানতে হবে। বরস আল্লাহ আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, আল্লাহই হচ্ছে আল্লাহ, মানে তার কখনো দ্বিতীয় তৃতীয় হয় না। বল্লাদলাং বুকমে কামাল্লা বিকামিল্লা কিনারতিকাম। আল্লাহ আব্বায় অক্ষয় নিরঞ্জোগ নিরাকার ওয়াহদাহু লা শারীক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আবু বকর, তিনি ছিলেন একদম খাঁটি মুসলমান, একদম খাঁটি নবীজির সাহাবী, তিনার মতো ভালোবাসার মানুষ আর অন্য কাউকে দেখা যায় না। হাদিসে পাকের মধ্যে আছে, নবীজিকে জিজ্ঞাসা করলো সাহাবীরা, ওগো নবীজি, আপনি দয়া করে বলবেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ সবচেয়ে যাকে ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা বলে, নবী গো, ওগো নবী, আপনি পুরুষের মধ্যে সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ও আবু গো, আবু বকর। আর আয়েশার পিতা আবু বকরকে আমি নবীজি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে কুয়াফার বাড়িতে বড় হতে লাগলো, বুঝলেন? সালমার কথা মোতাবেক জীবনে কুয়াফা মন্দিরে নিয়ে যায়নি, আর কারণ আবু বকর জীবনে পূজাও করেনি। তবে তাজ্জুবের বিষয়, আপনার আবু বকর এমন ছিলেন যে সময় আরবে মোটামুটি প্রায় আপনার মদ্যপান করত, কিন্তু আবু বকর জীবনে কোনোদিন ইসলাম কবুল করার পূর্ব কোনোদিন আবু বকর মদের গিলাস পর্যন্ত স্পর্শ করেনি। এর নাম ছিল আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আবু বকরের কথা শুনলে হবে না গো, একটু মানতে হবে। কিন্তু আমার ঘরের যুবকেরা, বর্তমান একাধিক যুবক আমরা দেখতে পাই, সমাজে অনেক যুবক মদ্যপান করে। ঠিক বলছি না ভুল বলছি? করে না? বিদেশে গিয়েছে টাকা জমায়, মানে বাড়ি গিয়ে একটা পিকনিক করবে। কি করবে? পিকনিক করবে, ডিজে নেবে, ডিজে বাজাবে,
আর ডিজেতে নাচবে, এমন গান বুঝলেন চালায়, ও কি যে বলে কি যে কয় কিছুই বোঝা যায় না, ও বুঝে না আর বাপও বুঝে না। হ্যাঁ? শুধু ধম 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 করে আর বুকে দম দম করে লাগে, হ্যাঁ না? এই তো যুগ, হ্যাঁ? স্টাইল। এই এই যুগটা যদি আমার দাদু পদ্দাদুদের সময় হতো না, তো পিটিয়ে চামড়া বিনিয়ে দিত, বুঝলেন? কিন্তু যুগটা তো আর তা না। হ্যাঁ? আরে নাচে, বুঝলেন, দম 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 করে পড়ে আর এরা নাচে। নাচাই কিসে গে? দুটো জিনিস, এক মাল আর ওই যে আপনার দম দম, মানে মদ পান করেছি ও। পৃথিবীতে সবচেয়ে বড় যেটা গুনার মা, যেটা সমস্ত গুনার মা হচ্ছে মদ। সমস্ত গুনার মাকে মদ। কিন্তু আমার সমাজের কিছু যুবক এখনো মদ পান করে। খবরদার, একদিকে যদি খিঞ্জির শুকরের গোশত রাখা হয় আর একদিকে মদ রাখা হয়, দুটোই হারাম। হারাম না? হারাম না? দুটোই হারাম। আপনাকে বন্দি করে দেওয়া হলো এক জায়গায়, বন্দি হয়ে আছেন, একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন খেতে দেয়নি, তবুও দুটি হারাম আপনার উপরে। খেতে যদি চাই তাহলে দেখা যাচ্ছে আর ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে, তবুও বলছে মদটা যেন না খায়। কোনটা না খায়? মদটা যেন না খায়। কারণ মদ খেলে সেন্স হারিয়ে যাবে, বহু কারণ আছে। মদ খেলে সেন্স হারিয়ে যাবে, তোবা করতে হয় কি হয় না বুঝতে পারবে না। আর এটা খেয়েও যদি বেঁচে থাকে, হারামটা খেয়েও যদি বেঁচে থাকে, আল্লাহর কাছে তোবা করার সুযোগ আছে, সেন্স ঠিক থাকবে। থাকবে না? থাকবে না? হ্যাঁ, খাওয়ার পরে পরই তখন তোবা করতে লাগবে যে কত বড় অন্যায় করে ফেললাম। আর মদ পান করলে সেই সুযোগটাও থাকে না, সেন্স হারিয়ে যায়। এই কারণে মস্ত বড় হারাম হচ্ছে মদ। আমি যিনারা, আমার সমাজের যুবক যিনারা মদ পান করেছে কোনোদিন কাত্তরে, তারা তওবা করে নেবে। জীবনে কোনোদিন বেঁচে থাকতে এই মদ আর মদের গ্লাস স্পর্শ করব না। কোনো ব্যক্তি বোতলে পানি নিয়ে বলছে আমি মদ পান করছি, তো মদ এত বড় হারাম, বলা হচ্ছে ওই পানিটা খাওয়া না যায় হয়ে যাবে। কি হবে? ওই পানিটা পান করা না যায় হয়ে যাবে যদি মদের নামে আপনি পানি খান, পান করেন। এত বড় হারাম। তাহলে এই মদ্যপান করা যাবে? করবেন কেউ? যারা করেছেন তওবা করে নেবেন, বারবার আল্লাহর কাছে তওবা করে নেবেন। আসি এবার ওই জায়গাটায়, জীবনে আবু বকর মদ্যপান করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে গোয়াপার ঘরে আস্তে আস্তে ছেলেটি বড় হতে লাগলো, জ্ঞানে গুণে আপনার চতুর্দিকে ভরা। এমন করে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে নেতা হয়ে উঠলেন তিনি। কারণ বিচার আচার যা হয় আবু বকরকে যেতে হয়। এমন করে নিপীড়িত মানুষের পাশে আবু বকর গিয়ে দাঁড়ায়, অত্যাচারিত মানুষের পাশে গিয়ে আবু বকরকে দিয়ে দাঁড়ায়। এমন করে পদদলিত মানুষের কাছে আবু বকর গিয়ে দাঁড়ায়। কারণ এই আবু বকরের আখলাক চরিত্র ছিল পৃথিবীর জমিনে অতি উত্তম চরিত্রের মানুষ ছিল তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জনগণ, এ মুসলমান, এ আবু বকর সিদ্দিক মক্কাতে যখন 360টি ভূতের পূজা চলে, ওই সময় আমার নবীজি কাবা মুআজ্জামার পাশে গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়টা ছিল কোন? তখন আমার নবীজির বয়স 40 হয়েছে। কত? নবীজির বয়স হয়েছে কত? 40। মাথায় টুপি, মুখে দাড়ি, আপনার এমন করে বড় জুব্বা পরিধান করে বলছে নবী 40 বছর আগে সাধারণ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? 40 বছর আগে নাকি সাধারণ ছিল। এই কথাটা ওই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর বলে জুব্বা পরে না বলে যদি প্যান্ট শার্ট পরে বলতো, কি করতো? জুতাগুলো কেউ নিয়ে যেত না, সব স্টেডে মারত। কিন্তু বলেছে ওই যে, আচ্ছা দুনিয়ার সব মানুষগুলো একদিকে হয়ে যদি বলে একটা নবী বানাবো, পারবে? পারবে না? পারবে না। দুনিয়ার সমস্ত মন্ত্রী, এমএলএ, বিজ্ঞান, জ্ঞানী, গুণী, জ্যোতিষী, মনোঋষি, ঝোষী, যত জ্ঞানী গুণী আছে সবগুলো একদিকে হয়ে যদি বলে একটা নবী বানাবো, পারবে? পারবে না। তাহলে 40 বছরের নবী কি করে হয়?
40 বছরে নবী হয়? 40 বছরে যদি নবী হয় তো একটা নবী তানা তৈরি করে দেখা না দেখি। এত মানুষ আসছে, বোঝা গেল নবী রুহের জগৎ থেকে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। জগৎ থেকে নবী? রুহের জগৎ থেকে। এ নিয়ে আপনার সিরাত ইবনে খালদুন আপনার তিনি সিরাত গ্রন্থের মধ্যে মুকদ্দমা ভূমিকা অংশে তিনি লিখেছেন আন-নকশুল বাসারিয়া আলা সালাসাতি আসনাফ। মানুষের রূহগুলো তিন প্রকারের হয়ে থাকে। এক হয় নবীদের রূহ, দ্বিতীয় হয় ওলিদের রূহ, তৃতীয় হয় সাধারণ মানুষের রূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রুহের জগতে আমার আল্লাহ নবীদেরকে নবী করে তৈরি করেছে। এই ভ্রান্তকর আলোচনায় পড়বেন না যে 40 বছরে নবী হলো। যাই হোক, আমার নবীজি যখন কলেমার দাওয়াত দেন তখন মক্কাতে বড় বেঈমান বেদিনের আপনার অত্যাচার, কাবাতে বাৎসরিক দুটি কোলে মেলা হয়, বুঝলেন, ছেলে মেয়ের ভিড় ভাট্টাগোল হয়, যেখানে আমার নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেয়। আর আমাদের দিকে কিছু মানুষ আপনার বলছে নবী করেছে আমরাও করছি দাওয়াত। কি বলছে? নবী করেছে আমরাও করছি। তা আমি বলি চল যেখানে কীর্তন করে ওখানে গিয়ে বলি তো দেখি মাইক নিয়ে। ওখানে যাব না। কেন যাবি না? পিঠে চামড়া বিনিয়ে দেবে। হ্যাঁ, দেবে না? দেবে না? কিন্তু আমার নবী দাওয়াত দেয় একদম কাবা মুআজ্জামার কাছে উকাজো মেলা, জিলকাদ মাসের উকাজো মেলা, বিরাট একটি মেলা। ওই মেলায় ছেলে মেয়ের ভিড় ভাট্টাগুলো হয়, বুঝলেন, যেটা একদম অবৈধ। অবৈধ না? অবৈধ না? অবৈধ। আর ওই অবৈধ কাজ আমাদের কিছু কিছু জায়গায় হচ্ছে না? হচ্ছে না? ছেলে মেয়ের ভিড় ভাট্টাগুলো হয় না? আর আমাদের ঘরের যুবকেরা তো বুঝলেন মেলা পেলেই হলো, মানে মেলাতে ঠেলা খাওয়া যায় না? মেলাতে ঠেলা খাবে। আমি আপনার যাচ্ছি নদিয়া প্রোগ্রামে, তো পাটকাবাড়ির ঘাট পার করতে গিয়ে পূজা ডোবানো সব সময় বিরাট জ্যাম, বুঝলেন। চাবিটাকে উঠিয়ে গাড়ি থেকে পকেটে রাখলাম, কেউ যদি নিয়ে নেয় ওর মধ্যে। এদিকে সব দিকে মানুষ, শেষের দিকে দেখছি আশেপাশে যতটা ছেলে সবগুলো মুসলমান। আমি তাজ্জুব হয়ে গেলাম যে এরা এসেছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য নিয়ে এসেছে। এই ব্রাহ্মণ গোত্রের পণ্ডিতেরা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের ধর্মের মধ্যে যদি আপনার এটাকে অবৈধ বলা থাকে, কেন বলতে চাও না? তুমি কি জানো শুধু মুসলমান সমাজে এটা বলেছে তা নয়। সনাতন ধর্ম লেখা আছে অদং পশ্যপম প্রি সনাতন পদগহরো মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিত। পৃথিবীতে ছেলে এবং মেয়ে এক জায়গায় হতে পারবে না। যুবক যখন রাস্তা দিয়ে যাবে যুবতীকে দেখে ধিক্কারি মারতে পারবে না। কি সুন্দর কথা বললে। যুবক রাস্তা দিয়ে যখন যাবে তুমি, তোমার হালকুম থেকে নিয়ে একদম ঘাটনুর উপর পর্যন্ত ঢেকে দেখো, ঘাটনু পর্যন্ত। আর এখন যুবক আপনার আন্ডার পরে চলাফেরা করে, আর নারী তো বলছে তুই আন্ডার পরলে আমি জাঙ্গা পরবো। কিছু কিছু, সবাইকে বলছি না কিন্তু। তার জন্য আপনার রাস্তাঘাটে চলতে ভয় পাওয়া যায় না। নবীজি 1500 বছর আগে এই বিষয়টি বলে গিয়েছেন। আমার নবীজি এমন একটা জামানা আসবে যে জামানায় হাতে আগুন রাখা যতটা কঠিন হবে, তার চেয়েও বেশি কঠিন হবে ঈমান রাখা। রাস্তাঘাটে গাধার মতো আচরণ দেখা যায়, আপনার কুত্তার মতো আচরণ দেখা যায়। রাস্তাঘাটে যুবক যুবতীর আচরণ আমরা দেখতে পাই, বুঝলেন। এত নোংরামি চলছে রাস্তাঘাটে। আজকে বলেন তো জান্নাত কি অতি সস্তা? বললো শোনো নারী, ও নারী, তোমার পোশাক কেমন হবে? বলে তোমার পোশাক হবে পায়ের তালু থেকে নিয়ে একদম মাথার তালু পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যুবককে বললো, রে যুবক, তোর পোশাক হবে হালকুম থেকে নিয়ে একদম ঘাটনু পর্যন্ত। কিন্তু যুবক এখন আবার ছিড়া প্যান্ট। কি প্যান্ট গো? ইহুদি কত চালাক দেখেছেন? ইহুদি দেখছে মুসলমানের হাঁটু বের করলে তো নামাজ হবে না। হ্যাঁ, হাঁটু বের করে তো নামাজ পড়তে পারে না। তো এমন সুট দেব ওদেরকে, হ্যাঁ, যে নামাজই হবে না। তো এতখানা ছিড়া, বুঝলেন। আবার ছিড়া প্যান্টের দাম বেশি। ভাইরে আধুনিক স্টাইল, এমন স্টাইল যদি আমার দাদু পদ্দাদুর জামানায় হতো পাক দিয়ে সাহারে ফেলে দিত। দিত না? দিত না?
যে ছিঁড়া প্যান্ট, হ্যাঁ নতুন প্যান্ট পরে যাচ্ছে, আচমক দেখে মনে হয় যে সত্যিকারই প্যান্টটা ছিঁড়া, কিন্তু দেখা যায় ছিঁড়া প্যান্টের দাম বেশি গুনাবো। আর চুল কাটতে গেলে তো বিলেট লাগে না, বিলেট লাগে না, বুঝলেন তো? কে বলছে গিয়ে ঘাড়ে রাখো, সামনে কেটে ফেলো, যা আছে সব কেটে ফেলো। কে বলছে দুই সাইড কাটো, মধ্যখানে মুরগার মতো করে রাখো, মানে মুরগা হবে ও। হ্যাঁ আছে না নাই? এই ভুল বলছি? হ্যাঁ মানে মুরগা, শয়তান কাট, বুঝলেন? এটা ইবলিস কাট বলে, কিছু ইবলিস কাট আছে, মানে একদম বুঝলেন নাম আর করছি না ওই জিনিসের। এটা দিচ্ছি কোন করে মুরগার যেমন একটা ফুল থাকে ওইভাবে রেখে দিয়েছি। নবীজির হাদিস আছে এর উপরে, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানাতে কিছু মানুষ দেখা যাবে যাদের মাথায় একদিকে চুল থাকবে আর একদিকে থাকবে না, এক জায়গা খাপড়া 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 হবে। কে বলছে আমার নামের এন, তো মাথায় নাকি এন লিখতে হবে, তো চুল কেটে এন লিখেছি। কে বলছে আমার নাম ইয়েস, নামের প্রথম অক্ষর ইয়েস, তো চুল কেটে এস লিখছি। কার নামের অক্ষর দেখা যাচ্ছে পি, তো বলছে চুল কেটে পি লিখতে হবে। এই সভ্যতা, কি আদর্শ? এই মুসলমান, খবরদার অন্য জাতিকে অনুসরণ করবেন না। নবীজি বলেছেন মান তাসাব্বা বিকৌমিহি ফাওয়া মিনহুম। পৃথিবীর জমিনে তুমি যে জাতিকে অনুসরণ করে চলবে, যে জাতির স্টাইল মেনে চলবে, যেমন চলাফেরা করা, এই সমস্তগুলি অন্য জাতির সঙ্গে যদি তোমার লাইফ স্টাইল মিলে যায়, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তোমাকে ওই জাতির সঙ্গে উদিত করবে। পৃথিবীর মুমিন মুসলমান তো আপনার বেদে বলল মাতে কাসমলা কদা সন্তাসারি ব্রহ্মভূমিত নারাজারি হবে, তাদের পায়ের তালু থেকে নিয়ে মায়ের মাথার তালু পর্যন্ত ঢাকা থাকবে। বলল পণ্ডিত গো, ওগো পণ্ডিত, যদি কোনো নারী এর বিপরীত চলাফেরা করে, বলল যদি কোনো নারী এইভাবে চলে, অতএব ঢেলে দুলে চলে, অশ্লীল পোশাক পরিধান করে, যার চলাতে অন্য পুরুষ আকৃষ্ট হবে, নারীকে দেখে পৃথিবীতে ওটা নারী হতে পারে না। যে নারী হিলে দুলে চলে, ডানে বামে এদিক ওদিক তাকায় আর যুবকদেরকে আকৃষ্ট করে, ওই নারীটা সমাজে নারী নয়, ও হচ্ছে ধূর্ত শগুনের মতো। কিসের মতো? শগুন, বুঝেন? ধূর্ত শগুন আছে এগুলি। তো বলছে ওটা নারী কিথে? যে নারী অন্য যুবককে আকৃষ্ট করতে চাইছে, ও নারী নয়, ও হচ্ছে ধূর্ত শগুন। আর এখনকার যুবকেরা বুঝলেন, এরা ফাঁকও পেয়েছে, বলে ভালোবাসা করা জায়েজ আছে, ও লিখে দেয় প্রেম করা জায়েজ আছে না, হ্যাঁ নিজে নিজে ফতোয়া বানায়, বুঝলেন? হ্যাঁ তুই একবার মরে দেখ, তোর প্রেম করা ছুটিয়ে দেবে আল্লাহ। ইসলামে বিলকুল হারাম, নিঃসন্দেহে হারাম, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। যা কিছু প্রেম প্রীতি ভালোবাসা মোবাইলে হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে যা কিছু করছে অন্য বেগানা নারীকে নিয়ে, সব ইসলামে হারাম। একটা আশ্রয় দেওয়া হয় নি, শুধু ইসলামে না, অন্য ধর্ম হারাম, অবৈধ বলা হয়েছে, মনে রাখবেন এটা। ভাবছে যে আমি আছি এক জায়গায়, আমার হয়তো কিছুই হবে না, আমার হয়তো কিছুই হবে না। না, মাসালা তোমার জন্য চেঞ্জ হবে না, যে মাসালা মাসালাই থাকবে। আসি, তাহলে নারী পুরুষ এক জায়গায় হওয়া এটা হচ্ছে মহাপাপ। আমার নবীজি বললেন খবরদার, যে বাজার অতএব পৃথিবীর জমিনে যে জায়গাতে নারী পুরুষ ভিড় বাট্টাগুলো হয়, পৃথিবীর জমিনে সব নিকৃষ্ট জায়গা ওই বাজারটা, যে বাজারের মধ্যে নারী এবং পুরুষ একত্রিত হয়ে ভিড় বাট্টাগুলো করে। এ যুবক, খবরদার জীবনে কোনো পূজা মণ্ডপীতে যাবি না, খবরদার জীবনে কোনোদিন পূজার মেলাতে যাবি না, জীবনের আমাল সব নষ্ট হয়ে যাবে। শিরকের গোনা নিয়ে সেখান থেকে ফিরে আসতে হবে। পূজার মণ্ডপীর কোনো মাল কুড়াই করবি না রে যুবক, শোন, কারণ পৃথিবীর জমিনে শান্তি আমার আল্লাহ কত দিয়েছে। সূরা আলে ইমরানে আমার আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেন, বলে দুনিয়ার শান্তির চেয়ে প্রভুর কাছে, তোমাদের প্রভুর কাছে সুন্দরতম তোমাদের আশ্রয় স্থল রয়েছে, যেটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যার পদদেশ দিয়ে 4টি নদীর ঝর্ণা বয়ে গিয়েছে, এবং ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তুমি চিরকাল থাকবে। যদি তুমি পৃথিবীর জমিনে নিজের আত্মাকে কন্ট্রোল করে চলতে পারো, নিজের নাফসকে কন্ট্রোল করে চলতে পারো, আমার নবী বলে আমার উম্মত শুধু তাই নয়, যেখানে তোমার সেবার জন্য আমার আল্লাহ পাক 72টা হুরকে নিয়োজিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক,
এই হুরগুলো পৃথিবীর জমিনে যত আপনার বলিউডের নায়িকা নায়ক আছে, যত নায়িকা আছে, যতই চেহারাবান যা কিছু আছে না কেন, আল্লাহ পাক জান্নাতের হুর কেমন স্টাইল দিয়েছে, পৃথিবীর সব স্টাইল গুলো তার কাছে পরাজিত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ যুবক, পৃথিবীতে যত কসমেটিক থেকে নিয়ে যত ফেস ওয়াশ আছে বলিউডের নায়িকারা ব্যবহার করে, আমার সমাজেও কিছু নারী ব্যবহার করে, ব্রু ফিল আপ করে, নাকুন রেখেছি বড় বড় করে আপনার। আমার আল্লাহ বলে, এ বান্দা, এ কি স্টাইল হলো নাকি নোংরামি হলো? এ তো স্টাইল হলো না, এ বান্দরামি হলো। কি হলো? বান্দরামি বুঝেন? বাদর জীবনে কোনোদিন নখ কাটে না। হ্যাঁ, কিন্তু জান্নাতের হুরকে আমার আল্লাহ এত চেহারা দিয়েছে। নবীজি বলেন, জান্নাতের একজন হুর যদি অতএব কুটকুটা রাত্রিতে, কালো অন্ধকার রাত্রিতে একটা হাতকে আসমান চিনে বের করে দেয়, সমগ্র পৃথিবীকে আলোকিত করে দেবে। আমার আল্লাহ এত চেহারা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, পৃথিবীর যুবকেরা একটুখানি সাবধান হয়ে যাও, পৃথিবীতে আত্মাকে কন্ট্রোল করো, নাফসকে কন্ট্রোল করে চলাফেরা করো। আল্লাহ নবী বলেন, শোনো, পৃথিবীর জমিনে তুমি যদি আত্মাকে কন্ট্রোল করে চলো, নবীজি বলেন ওই হুর তোমাকে 72টা জান্নাতে দেওয়া হবে, তারা সেবাতে তোমার নিয়োজিত থাকবে। আমার নবীজি বলেন, তাদের চেহারা এত সুন্দর, চেহারাকে 69 ভাগে ভাগ করে এক ভাগ চেহারা মানুষকে আমার আল্লাহ দিয়েছে, 69 ভাগ চেহারা দিয়েছে জান্নাতের হুর গালিমাদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তরুণ, এ যুবকেরা, একটুখানি চিন্তা করে দেখো, পৃথিবীর জমিনে আমার নবীজি বলেন, যত চেহারাবানী নারী হোক না কেন, জান্নাতের হুরের কাছে তারা কিছুই নয়, জান্নাতের হুরের কাছে তারা কিছুই নয়। পৃথিবীতে বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের যতই কসমেটিক মাখুক না কেন, যতই বড় ফিল আপ করুক না কেন, যতই নাখুক রাখুক না কেন, একজন হুর যদি একদিকে দাঁড়িয়ে যায়, পৃথিবীর আপনার সমস্ত সুন্দরী নারীরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাহলে হুরের কাছে যে চেহারা আছে তার 1%ও হবে না। কাদের দেওয়া হবে? জান্নাতীদেরকে। জোরে বলেন, কাদের দেওয়া হবে? জান্নাতীদেরকে দেওয়া হবে। তাহলে সুবহানাল্লাহ। দুনিয়াতে একটু সাবধান হয়ে থাকতে হবে না? হবে না? হবে। একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাতে হবে। আসি তো বেদও আছে এক জায়গায় হওয়া যাবে না, এবং ইসলামও আছে যে নারী পুরুষ এক জায়গায় বেগানা হওয়া, ঠেলাঠেলি করা যাবে না। আরবের বুকে যখন এমন ঝামেলা ধর্মকে নিয়ে চলছিল, ওই সময় আবু বকর আপনার কুয়াফাত ছেলে ভাবলো, আরবে এমন কি এত দেব কোন ধর্ম মানবে? মানুষ এতই ফুর্তি তৈরি করে রেখেছে, আমি আবু বকর এগুলো তো মানতে পারি না। ধর্মগুরু কোথায় পাবো? ধর্মনায়ক কোথায় পাবো? আবু বকর এক সিরিয়ার জ্যোতিষীর সঙ্গে ব্যবসা সূত্রে গিয়ে তার কথা হচ্ছে। ব্যবসা সূত্রে সিরিয়ার জ্যোতিষীকে বলছে, আপনি বলেন তো, পৃথিবীর জমিনে ধর্মগুরু কোথায় পাবো? ধর্মনায়ক কোথায় পাবো? ধর্মনেতা কোথায় পাবো? জ্যোতিষী বলল, শোনো আবু বকর, তোমার নাম তো আবু বকর? বলে হ্যাঁ। বলে বাড়ি কোথায়? মক্কাতে। বলে মক্কাতে কোন গোত্রের মানুষ তুমি? বলে তামিম গোত্রের মানুষ। বললে আবু বকর পৃথিবীর, অতএব তুমি সিরিয়া বলো, বাগদাদ বলো, মিশর বলো, জর্ডান বলো, তাইনেসিয়া বলো, তিউনিসিয়া বলো, লেবানন বলো, পৃথিবীর জমিনে কোন দেশে ধর্মনায়ক খুঁজে পাওয়া যাবে না। একমাত্র তুমি তোমার জন্মভূমি মক্কাতে চলে যাও, ওই মক্কাতেই ধর্মনায়ক আছে, ধর্মীয় নেতা আছে। আপনার জিজ্ঞাসা করলে আপনি কেমন করে জানলেন? বলে আমি তাওরাতে দেখেছি, জবুরে দেখেছি, ইনজিলে দেখেছি, আখিরি নবী যিনি হবেন তিনি মক্কাতে আসবে, আখিরি নবী যিনি হবেন তিনি মক্কাতেই জন্মগ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে মক্কার মানুষ তো 360টি ভূতকে নিয়ে তারা ঝামেলা লাগিয়েছে। বলল, প্রহিত, ওনার নামটাকে একটু বলে দেওয়া যাবে? বলে কেন বলা যাবে না? নিশ্চয়ই তার নাম বলা যাবে। বলে আখিরি নবী যিনি হবে তিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়, এটাও যদি আমরা চুপচাপ থাকি তাহলে হবে?
যে নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া লাগবে না লাগবে না? এই বক্তা নিয়ে আসতে বলেন গো, অনেক সময় হয়ে গেল না। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া লাগবে না লাগবে না? হ্যাঁ লাগবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না পড়েন গুনাহগার হবেন। নবীর নাম শুনলি দুরূদ পড়ে নেবেন। আসি, তা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরাতে ছিল, জবুরে ছিল, ইনজিলে ছিল আপনার। এমন করে জ্যোতিষী মনোঋষি যোশী যারা যত কিতাব পৃথিবীতে রচনা হয়েছে আমার নবীজির নাম তাতে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দেখেছেন কত জোরে মেরেছে? কেন? জাজবা, ভালোবাসা, মহব্বত। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন বয়স যদিও অনেক হয়ে গেছে কিন্তু এখনো ভলিউম ঠিক আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, চার্জ ভালো আছে, আর আপনাদের চার্জ কিন্তু কমে গেছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে দেখা দাও, বলেন ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। জোরে 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবীজি দিদারের আশায় আছেন না? দুই চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, তাকবীর। বলতে পারে না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জগতের মুমিন মুসলমান মনে রাখবেন তো ওই মক্কাতে আমার নবীজির নাম আপনার সকলে আপনার জেনে নিয়েছিল। তবে আমার নবীজির নাম মোহাম্মদ, আর একটা নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। আরে মোহাম্মদ যেমন কোরআন আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেকে আছে কোরআন শরীফ পড়া জানে না, আছে না নাই? অনেকে আছেন কোরআন শরীফ পড়া জানেন। এই জাতির অধন পতন কোন জায়গাটায় জানেন? এই জাতি আজকে বিশ্বের কাছে পিটাই কেন খাচ্ছে? বিশ্বে অপমানিত, অত্যাচারিত, নির্যাতিত, পদদলিত কেন হয়েছে? 99% মানুষ কোরআন পড়তেই জানে না। ঠিক বললাম না ভুল? 99% মানুষ জানে। বুঝলেন? 1% সমাজে দেখবেন আপনি ভেরিফাই করে 1% মানুষ কোরআন শরীফ পড়া জানে। তাহলে বলেন কি হবে জাতির? আমার নবীজির জীবনে সবচেয়ে বড় মজেদার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, যিনারা কোরআন শরীফ পড়া জানেন না মনে মনে একটু বলে নেন তো ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখে নেব। জোরে বললে লজ্জা লাগবে, আস্তে বলে, আল্লাহ শুনতে পাবে। আমিও যদি না পাই, আপনি যদি না পান, আরেকজন যদি না পায়, আল্লাহ পাবে না পাবে না? একটুখানি নিয়াত করে নিয়ে বলেন তো যে হ্যাঁ আমি কোরআন শরীফ পড়া শিখে নেব। বললেন? বলেছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি আপনি কোরআন শরীফ না পড়ে না শিখে মারা যান, আমি জানি না এই শাস্তিটা আপনাকে আল্লাহ কতটুক দান করবে, কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিনা বলতে পারছি না। তিনি মহান।
তবে হ্যাঁ, এটা দায়িত্ব আছে আমাদের উপরে, প্রতিটা মুসলমান নর আর নারীর উপরে রাসূলুল্লাহ আমার কোরআনকে শিখা ওয়াজিব করেছে, ফরজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত, প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে এই ইলম শিক্ষাকে আমি রাসূলুল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে অনেকটা দূরে আছি। দ্বিতীয় নম্বরে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের লাইফস্টাইল ইসলামের বাইরে চলে যাচ্ছে। এ থেকে একটু সাবধান হবেন। 3 নম্বরে আপনারা বাড়ির নারীদেরকে ঠিক রাখবেন, দায়ুস হবেন না। 5-6 থেকে 7 জনকে একজন নারী জাহান্নামে নিয়ে যাবে। নবী বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এ থেকে বাঁচবেন। কারণ কিছু একটু পরিবর্তন আসছেন জালসা শুনে, পরিবর্তন না হলে কোনো কাজ হবে না। আমার আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর এই নবী হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আমি আল্লাহ আর কোন নবী রাসূল দুনিয়াতে পাঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোরআনে আমার নবীজিকে আমার আল্লাহ পাক বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবীর নাম তাওরাতে ছিল এমন করে, জবুরে ছিল এমন করে, ইনজিলে ছিল এমন করে। আমরা দেখতে পাই আসমানে 100 সহিফা আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। 100 সহিফার মধ্যে আমার নবীজির নাম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তো আপনার জ্যোতিষী বলল এ আবু বকর, ওগো আবু বকর, যার নাম হবে মুহাম্মদ, বলে বাবার নাম হবে আব্দুল্লাহ। কি নাম হবে? আব্দুল্লাহ। ইনার বাড়িতে যিনি জন্ম নেবে তিনার নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহাভারতে যার কারণে বলেছে কাল ক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরে তো জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেব কার্যাতরে। দুনিয়া অন্ধকারে আচ্ছন্নিত হলে বিষ্ণু যশের ঘরে একটা বড় গোত্র ব্রাহ্মণ পরিবারে, ব্রাহ্মণ একটা প্রভাবশালী গোত্রের নাম। অতএব আল্লাহ পাঠাবে যাকে বিষ্ণু যশের ঘরে। বিষ্ণু যশ শব্দটি আপনার সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের বাংলা করলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আরবি করলে হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর মক্কায় ফিরে যাও। আবু বকর মক্কায় ফিরে আসলো, সোজাসুজি নবীজির দরবারে গেল। যাবার পরে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামে দীক্ষিত করিয়ে নিন। আমার নবীজি তাকে কলেমা পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত করিয়ে দিল। হে মুসলমান, পৃথিবীর মুমিন মুসলমান, আপনাকে তাই বলে যাব, আমার নবীজির কাছে আবু বকর এসে প্রথম কলেমা পড়লো। আমাদের ইমাম যিনি নোমান বিন সাবিত আল আনসারী, তিনি বলেছেন নোমান বিন সাবিত, তিনি আপনার বর্ণনা করে বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিল। পুরুষের মধ্যে তিনি ছিলেন আবু বকর, বাচ্চাদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন তিনার নাম ছিল আলী শেরে খোদা। মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছিলেন তিনার নাম ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কলেমা পড়লো। ঈমান দেখেন, ঈমান দেখেন, আমাল দেখেন। তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে কলেমা পড়ে কি জানেন? ওগো নবী, এই ধর্মটা সত্য নাকি মিথ্যা? আমার নবী বলে কেন ইসলাম হচ্ছে সত্য ধর্ম? জোরে বললেন সুবহানাল্লাহ। কারণ কোরআন বলে না ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান
আল্লাহর কাছে ধর্ম বলতে ইসলাম, ইসলাম ছাড়া আর কোন ধর্ম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামই হচ্ছে আমার আল্লাহর কাছে ধর্ম। আমার নবীজি বলল, ওগো আবু বকর, কেন এটা সত্য নয়? আবু বকর বলে, ওগো নবী, এমন কোন ইসলাম আর কতদিন লুকিয়ে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন কাবা মুআজ্জামার কাছে যাব। একদিন তেনারা কাবা মুআজ্জামার কাছে গিয়ে ইসলাম আপনার আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে কাবা মুআজ্জামা তওয়াফ করছে। বেঈমান বেদিনেরা চতুর্দিক থেকে দেখতে পেয়েছে যেন আল্লাহর নবীর সাথে ওয়াফার ছেলে আবু বকর যেন কাবাকে তওয়াফ করছে, কাবাতে যেন তারা ইসলামিক কার্যকলাপ করছে। তাই তারা আপনার বাধা প্রদান করলো। আবু বকর বলল, এ আরবের মানুষ, তোমরা কেন আমাদের ধর্মে বাধা দাও? তোমাদের ধর্মে তো আমরা বাধা দিতে যাই না, কিন্তু তারা তো মেনে নেবে না। তারা আপনার বলল না, নতুন কাজ নতুন ধর্ম চালু করতে দেব না। আবু বকর সিদ্দিক আকবর কথোপকথনে তারা তাদের প্রতি অত্যাচার শুরু করেছিল। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতো। আমার নবীকে নিয়ে আবু বকর বলে, ওগো নবীজি, আমি আবু বকর যদি আমি মরে যাই কোনো যায় আসে না, কিন্তু নবী গো, যদি আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয়ে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে। ওগো নবীজি, আপনার যদি ক্ষতি হয়ে যায় ইসলাম ক্ষতির মুখে পড়ে যাবে। আমার মতো শত আবু বকর যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায় তবু ইসলামের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। বরং ইসলাম জিন্দা হবে। কিন্তু নবী গো, আপনাকে আল্লাহ পাক ইসলামের মূল করে পাঠিয়েছে, দ্বীন ইসলামের নায়ক করে আপনাকে আল্লাহ পাঠিয়েছে। ওগো নবী, আমি আবু বকর থাকতে কিঞ্চিত পরিমাণ কষ্ট আপনাকে হতে দেব না। বেঈমানেরা চতুর্দিক থেকে আবু বকরের উপর পাথর মেরেছিল, কিন্তু আবু বকর নবীজির কাছে ছিলেন, নবীজির উপর তারা পাথর মেরেছিল। একটা পাথরও আমার নবীজিকে লাগতে দেননি তিনি। আপনার আমার নবীজির চতুর্দিকে ঘুরে পাথর নিজের বুকে নিয়ে নাই, পিঠের উপর নিয়ে নাই, মাথা দিয়ে নিয়ে নাই। এ ছিল আবু বকরের প্রেম, এ ছিল আবু বকরের ভালোবাসা নবীকে নিয়ে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বেঁচে থাকতে নবী গো কিঞ্চিত পরিমাণ আপনার কষ্ট হতে দেব না। এ জগতের মুমিন মুসলমান, নবীকে যে কত ভালোবেসেছিল, নবীকে সে কত চেয়েছিল জানেন? নবীকে জানের চেয়েও বেশি আবু বকর আমার নবীজিকে ভালোবেসেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুই সাথীকে জোরে 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 সুবহানাল্লাহ। পাশে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। মোহাব্বত ভালোবাসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা নূর। এখন বলছে নবী মাটি, হ্যাঁ? আরে বেদও নবীকে নূর আছে, নূর বলেছে, মন্ত্র আছে আমার কাছে। বেদের মধ্যেও নবীকে মাটি বলার ক্ষমতা রাখেনি মনোঋষিরা। মনোঋষিরা বলতে গিয়ে বলেছে নবী নূর, মানে নবী লাইট। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মন্ত্র আজ বললাম না, যাই হোক আছে। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে। জোরে 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 সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ। কবে দিবে এ মুলাকাত,
আকা দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কারো দিদারে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির যদি দিদার পেয়ে যাই ধন্য হবে না হবে না ধন্য হয়ে যাবে। তো যাই হোক বলতেছিলাম নবীর প্রেম সাহাবীদের মতো করতে হবে। সাহাবী আবু বকর নবীজির জন্য চতুর্দিকে ঘুরে এত পাথর বেঈমানেরা মেরেছিল আবু বকরের আপনার রক্তে রক্তিত হয়ে গেল শরীর। আবু বকর কাবা মুআজ্জামার পাশে পড়ে গেলেন। ইতিমধ্যে যায়েদ ইবনে আরকাম আমার নবীকে নিয়ে বাড়ির দিকে আপনার রওনা দিলেন। আর বানি তামিমের মানুষেরা শুনলো আমাদের আবু বকরকে মেরেছে, তারা দৌড় দিয়ে আসলো আবু বকরকে সেখান থেকে উঠিয়ে নিয়ে বাড়ির দিকে আপনার চলে গেল। যে সময় আবু বকর আপনার অজ্ঞান হয়েছিল, জগতের মানুষ আমার নবী কেন এত ভালোবাসেন তো আবু বকরকে জানেন? আপনার বাড়িতে তামিমের মানুষেরা পুরো আপনার আবু বকরের বাড়িতে ভর্তি হয়ে গেল। বলে আমাদের আবু বকরকে মেরেছে, যদি এর বদলা আমরাও নেব। কারণ ওই সময় গোত্র টানাটানি ছিল আপনার। যদি আবু বকর কলেমা পড়েছে, মা তখন কলেমা পড়েনি। ওই সময়তে আপনার তামিমের অন্য ব্যক্তিরা কলেমা পড়েনি। তবে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে আছেন বাড়িতে। আপনার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা চলে। আপনার পুরো দিনটা চলে গেল, সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যার সময় আবু বকরের জ্ঞান ফিরে আসলো। আবু বকরের যখন জ্ঞান ফিরে যায়, জবানে একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি কোথায় আছে? আমার নবীজি কেমন আছে? আমার নবীর কোনো ক্ষতি হয়নি তো? জোরে বলেন সুবহানাল্লাহ। মা সালমা বলছে আবু বকর একটু পানি পান করে নাও তুমি, কারণ পুরা দিন অজ্ঞান হয়ে আছো আবু বকর, একটু পানি পান করিয়ে নাও। আবু বকর বলে না গো মা, ও গো মা, আমার নবীজি কোথায় আছে? আমার নবীজি কেমন আছে? নবীকে না দেখা পর্যন্ত আমি আবু বকর একটু পানিও পান করব না, আমি আবু বকর খাবারও ভক্ষণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তামিমের মানুষেরা বলে সালমা, যার জন্য আমরা কষ্ট করলাম, কাবার পাশ থেকে যাকে কুড়িয়ে নিয়ে আসলাম, এই সালমা একটুখানি তোমার সন্তানকে বোঝাও, আমরা থাকবো না এখানে, আর আমরা চলে গেলাম। বলে আবু বকর তুমি যদি নবীর সঙ্গ দাও তাহলে তোমার সঙ্গ আমরা দিতে পারবো না। আবু বকর বলল, মানুষেরা তোমরা যতই বলো না কেন, তোমরা আমার সঙ্গে দেবে না, আমি মুহাম্মাদের সঙ্গী দেব। এতে আমি আবু বকর আর কারো সঙ্গী চাই না। আমি আবু বকর আমার কণ্ঠে জান থাকতে নবীজির সঙ্গী থেকে আমি বিতাড়িত হব না, নবীকে আমার অন্তর থেকে হারাতে দেব না। সালমার কাছে বলল, সালমা মা, তার মায়ের নাম সালমা। তামিমের মানুষেরা বলল, এ সালমা আবু বকরকে একটু বুঝাও, আমরা চলে গেলাম। তারা চলে গেল। সালমা বলে, আমার ছেলে একটু খাবার তুমি ভক্ষণ করে নাও। আবু বকর বলে, না গো মা, ও গো মা, আমি আবু বকর খাবার ভক্ষণ করব না গো মা। ও মা, যতক্ষণ আমার দয়ার নবীকে আমি আবু বকর দেখতে না পাবো, আমার দয়ার নবী কেমন আছে আমি জানতে না পারবো, ও গো মা, আমি আবু বকর একটু খাবার ভক্ষণ করব না। সালমা দেখলো ব্যাপারটা আলাদা, আমার আবু বকরকে খাওয়ানো পান করানো যাবে না। সালমা ওখান থেকে আপনার হযরত উমরের বোন জামিলা, এই জামিলার কাছে চলে গেল। কারণ আপনার আবু বকর বলেছিল, জামিলাকে জিজ্ঞাসা করো গো মা, আমার নবী কোথায় আছে, কেমন আছে। জামিলার কাছে সালমা গিয়ে বলল, জামিলা, এ জামিলা, আমার ছেলে আবু বকরের অবস্থা বড় খারাপ, গোটা দিন তো অজ্ঞান ছিল, জ্ঞান ফিরিয়ে নবী নবী করে, কারণ নবী ছাড়া আর অন্য কিছু চিনে না। अरे चमन चमन की दिलकशी,
गुल्लो की है ताजगी है कितना प्यारा नाम जोरे 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 সুবহানাল্লাহ अरे चमन चमन की दिलकशी गुलों की है ओ ताजगी है चंद से सबो नमी ओ कहा कशा की रोशनी फजाओ की ओ रागिनी हवाओं की ओ नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 সুবহানাল্লাহ কারণ নবী ছাড়া আর অন্য কিছু আছে বারবার নবী 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 আবু বকর এত কষ্টের মধ্যে তবুও বলছেন নবী 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 জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামিলা বলল না আমি এটা বলতে পারবো না কারণ জামিলা চুপ ছিল ওই সময় তার মানে তিনি ভাবছিলেন নবী কোথায় আছে জামিলা তো জানে যদি বলে দেয় তাহলে হয়তো কোনো আবার ঝামেলার সৃষ্টি করতে পারে কারণ সালমা কলেমা পড়েনি এখনো তাই জামিলা বলল না জগতের মানুষ তবে জামিলা আপনার সালমাকে বলল একটু যদি আপনি অনুমতি দেন আপনার ছেলে আবু বকরের সঙ্গে আমি দেখা করব সালমা জামিলাকে বলল যেতে পারো তুমি জামিলা এই জামিলা যে সময় কলেমা পড়ে নিয়েছিল কলেমা লুকাইতে ছিল এই জামিলা আবু বকরের কাছে গিয়ে আপনার বুঝলেন জামিলার দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে পুরো দিন খাইনি পান করেনি রক্তে রক্তিত্ব ছিল ব্যথায় ব্যথিত শরীর বিভিন্ন পাথরে লেগেছে আবু বকরকে তবু আপনার জামিলাকে দেখে বলছে এ জামিলা আমার নবীজি কেমন আছে কোথায় আছে নবীজির অবস্থা ভালো আছে তো নবীকে পাথর লাগেনি তো বেঈমানরা নবীর প্রতি অত্যাচার করেনি তো পৃথিবীর মুমিন মুসলমান ছিল আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী আমার নবীজির আশিক আমার নবীজির প্রেমিক জোরে বলবেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল দ্বীন ইসলাম জিন্দাবাদ বক্তা সাহেবের আগমন জিন্দাবাদ আরে জিন্দাবাদ বলেন না গো হ্যাঁ জিন্দাবাদ যাক আলহামদুলিল্লাহ বক্তা এসে গিয়েছে এখন আর হবে না বহুত টাইম বলেছি হ্যাঁ সেই 7:30টায় নিয়ে এসেছেন 10টা বাজছে হ্যাঁ এই পৃথিবীর মুমিন মুসলমান আমি ছোট্ট করে শেষ করে দিই যেহেতু বক্তা এসে গিয়েছে জামিলা আপনার চোখকে ইশারা করে বলছে না কারণ ওখানে কে বসে আছে বলে সালমা তোমার মা কারণ তোমার মা তো কলেমা পড়েনি আবু বকর বলে এ জামিলা ভয় পেও না মা যদিও কলেমা পড়েনি তুমি বলো আমার নবী কোথায় আছে নবীজি কেমন আছে নবীজিকে কি পাথর লাগেনি তো অত্যাচারিত হয়নি তো জামিলা বলছে তোমার মার সম্মুখে বলবো না চোখে ইশারা করে বলতে চাই যে আবু বকর বলে না গো কিছু হবে না তুমি বলে ফেলো আপনার জামিলা বলল আবু বকর আমার নবীর কোনো ক্ষতি হয়নি আমার নবী ভালো আছে আমার নবী যাইদ বিন আরকামের ঘরে তাশরীফ রেখেছেন হযরত আবু বকর মাকে ডেকে বলল ওগো মা আমি তোমার ছেলে যদিও তুমি কলেমা পড়োনি আমি আবু বকর কলেমা পড়েছি গো মা এ মা তুমি যদি আমাকে না নিয়ে যাও নবীজির সঙ্গে দেখা করতে আমি আবু বকর খাবো না পানও করব না মা বাধ্য হয়ে জামিলাকে সঙ্গে নিয়ে দিপাহার রাত্রিতে আবু বকরকে নিয়ে হযরত যায়েদ ইবনে আরকামের ঘরে পৌঁছালেন দরজার উপর খিড়কি নাড়া দেয় ভেতর থেকে আওয়াজ দিল কে বলে আমি আপনি ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমার নবী দরজাকে খুলে দিয়ে আবু বকরকে বুকের সঙ্গে ধরে ধরে ফেলেছে নবী হাউমাউ করে কেঁদে ফেললেন আমার নবীর চোখ দিয়ে পানি বয়ে যায় বলে আবু বকর এ আবু বকর তোমাকে যখন তারা পাথর মারে আমি নবীজি আমাকে একটাও পাথর তুমি লাগতে দাওনি জামিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে পুরো দিন অজ্ঞান হয়েছিল কিন্তু আপনাকে না দেখে আমার ছেলেকে আমি একটু পানিও পান করাতে পারিনি আমার নবী বুকের সঙ্গে নিয়ে বলল আল্লাহ আবু বকরকে আমি ভালোবাসি আবু বকরকে তুমি কবুল করো আবু বকর আমার এই জগতের সাথী আবু বকর আমার পরের জগতের সাথী সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করে মহান রব্বুল আলামিন
সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, রাসূলের ভালোবাসা মহব্বত প্রেম অন্তরে নিয়ে দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান আমল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যাবার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা